আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি একটা হোম সার্ভিসে। সো একটা হোম সার্ভিসে গেলে আসলে কি কি প্রবলেম হয় বা কাস্টমারের আসলে কি টাইপের সুবিধা হয় এই বিষয়গুলো নিয়ে আজকে ইনশাআল্লাহ কথা বলবো। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের মিরপুর অফিস থেকে রওনা দিলাম। সো এখান থেকে আমরা যাব হচ্ছে খিলগাঁও। খিলগাঁও আপনার হচ্ছে মান্ডার ভিতরে আর কি। সো আজকের বিষয়বস্তু অনেক বড়। সো বড় করে না বলে ছোট করেই বলবো। ফার্স্টেই যে সমস্যা সেগুলো নিয়ে বলি, যেমন এইখানে ড্রিল বিট কিনতে আসছি। ড্রিল বিট কিনতে আসার কারণ হচ্ছে আমরা যেহেতু হোম সার্ভিসে আসছি, সো এইখানে আসলে কোনোভাবেই পসিবল না সব ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে আসা আর কি। সো কাস্টমারের সাথে আমরা ওইভাবে কথা বলে নিই যে আপনার বাসার আশেপাশে বা অফিসের আশেপাশে কোনো সাইকেল সার্ভিসিং সেন্টার আছে কিনা, যদি থাকে আমরা ওইখানে বসেই কাজটা করে দিব। সো সেই ধারাবাহিকতায় আমরা হচ্ছে এখানে একটা সাইকেল সার্ভিস সেন্টার পাই। কিন্তু এইখানে আমরা যে সমস্যাগুলা ফেস করি সেটা হচ্ছে এখানে অনেকগুলো পার্টস নেই, যেটা আমাদের দূর থেকে কিনে নিয়ে আসতে হয়। যেমন ফ্রি বল, এটাও দূর থেকে কিনে নিয়ে আসতে হয়েছে। দেন হচ্ছে এখানে ড্রিল মেশিন ছিল না, অথচ দেখেন পাশেই কিন্তু একটা আপনার হচ্ছে ওয়ার্কশপ ছিল যেখানে ড্রিল মেশিন থাকার কথা, বাট তাদের ড্রিল মেশিন গুলো আসলে ফিক্সড করা, তাই আমাদেরকে দিতে পারেনি। সো আমরাও যেহেতু আনি নাই, পরে ড্রিল মেশিন এনিহাও ম্যানেজ করা হয়েছে। ড্রিল মেশিন ম্যানেজ করার পরে দেখা গেল ড্রিল বিট নাই, পরে আবার ড্রিল বিট আনা লাগলো। ড্রিল বিট আনার পরে দেখা গেল ফ্রি বল নাই ওনার দোকানে, ফ্রি বল আনতে হইলো। তো এইসব কাজগুলো কিন্তু আসলে দূরে গিয়ে গিয়ে করতে হয়। সো এগুলো আমরা করে নিছি, যেহেতু আমরা হোম সার্ভিসটা রিসিভ করছি, so আমাদের এটা কমপ্লিট করে কাস্টমারকে বুঝাই দিয়ে আসতে হবে, এটাই আসলে কমন ব্যাপার। সো আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা টোটাল প্যাকেজটা এখান থেকে সেট আপ করে নিয়ে গেছি। শুধুমাত্র বাকি ছিল ওনার ফ্রি বল আর হচ্ছে আপনার সাইকেলটাতে ড্রিল করে ব্যাটারি বসানো, এই দুইটা কাজ বাকি ছিল। এখন আমরা যদি শর্টকাটে কাজ শেষ করতাম, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে আপনার সাইকেলে কিন্তু পানির পটের দুইটা নাট থাকে, আমরা চাইলে ওই নাটের মাধ্যমেই ব্যাটারিটা লাগাই দিতে পারতাম। বাট এতে করে যেটা হইতো সেটা হচ্ছে ব্যাটারি লংজিভিটি খুব বেশি দিন যাইতো না, ব্যাটারিটা খুলে পড়ে যেত। সো আমরা যেটা করছি সেটা হচ্ছে ড্রিল মেশিন খুঁজে ড্রিল করে তারপরে জিনিসটা স্ট্রং ভাবে লাগাই দিয়ে আসছি। এরপরে আসলো ডিক্স। ওনার ডিক্স লাগাইতে হবে, ডিক্স লাগাইতে গেলে যেই নাটগুলো লাগে এই নাটগুলো পাওয়া যায়নি। সো এটাও ম্যানেজ করা হয়েছে, ম্যানেজ করে দেন অবশেষে সবকিছু কমপ্লিট করা। এরপরে আসে ফিটিং এর পালা। এই ফিটিং এর ক্ষেত্রেও মোটামুটি অনেক ঝামেলা থাকে, যেটা হচ্ছে আপনারা অনেক ভিডিও দেখবেন, আপনাদেরকে বলে শুধু প্রোডাক্ট কিনবেন আর লাগাই নিবেন, আসলে এমনটা হয় না। যেহেতু আমরা সব ধরনের সিচুয়েশনে কাজ করে থাকি, সো এটা আমাদের থেকে ভালো সবাই জানবে না যে আসলে একটা সাইকেল কমপ্লিট করতে গেলে কত ধরনের ইনস্ট্রুমেন্ট দরকার পড়ে, বা এক একটা সাইকেলের এক এক রকম প্রবলেম থাকে। আপনার সব সাইকেল যে সেম হবে এমন না, এক একটা সাইকেলের ফ্রেম এক এক রকম থাকে। সো ওই ক্ষেত্রে আপনার দেখা গেছে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয়। তো এই জিনিসগুলো আসলে আপনি যখন কিনবেন তখন বুঝবেন, বাট কেনার আগে আপনাকে সবাই বলবে যে জাস্ট কিনবেন আর লাগাই নিবেন, ভেজাল শেষ। আসলে এতটা সহজ না। যাই হোক, তো অনেক ঝামেলার পরও আমরা কিন্তু কাজটা কমপ্লিট করছি। এখন আমরা আরেকটা কথায় আসি, সেটা হচ্ছে এই সাইকেলটাতে মূলত 36 ভোল্ট 350 ওয়াটের একটা প্যাকেজ লাগানো হয়েছে, যেটা হচ্ছে আমাদের অফিসে গিয়ে ইনস্টল করার কথা ছিল। কিন্তু এর মাঝে কাস্টমারের একটু প্রবলেম হয়, সে অসুস্থ হয়ে যায়। আর অসুস্থ হওয়ার পরে সে মানে আমাদেরকে অফার করে যে ভাই আপনাদের তো হোম সার্ভিস ছিল বা আছে এখনো, মাঝে মধ্যে আপনারা দিয়ে থাকেন, সো আমাকে একটু জানান যে আমারটা দেওয়া যাবে কিনা। সো আমাদেরও ওই দিন কাজ কাম ছিল, বাট ওনার অসুস্থতাটা আসলে খুবই বেশি ছিল। তো এই জন্য চেষ্টা করলাম যে আসলে ওনার হেল্পটাও হয়ে যায়। আর আমাদেরও কাজের চাপটা একটু কম ছিল ওই দিন। সো এই জন্য আমরা আপনার প্ল্যান করছি যে ঠিক আছে তাহলে এটা নেওয়া যায়। সো আমরা হোম সার্ভিসটা নেই এবং পুরাটা কমপ্লিট করে দিয়ে আসি। আর আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে হোম সার্ভিস নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট থাকবে। ইনস্ট্রুমেন্ট ছাড়া আসলে কখনো হোম সার্ভিসে আপনি নিতে পারবেন না, আপনার কাছে না থাকলে আপনার আশেপাশে থাকতে হবে। যেমন আপনাদেরকে বলছিলাম ড্রিল মেশিং এর প্রবলেমটার কথা, এই যে সেই ড্রিল মেশিন দেন এটা ম্যানেজ করা হয়েছে, ম্যানেজ করে এইটা দিয়ে আমরা হচ্ছে সাইকেলের যে ব্যাটারি মাউন্ট ওইটা লাগানো হয়। ব্যাটারি মাউন্ট লাগানোর পরে আমাদের সাইকেল আলহামদুলিল্লাহ মোটামুটি ফুল কমপ্লিট। এখন জাস্ট টেস্টের পালা। সো টেস্টের আগে আমরা আরেকবার ব্যাটারি যে আমরা লাগাইলাম এইটার মানে স্ট্রংনেসটা একটু চেক করতেছি যে আসলে ব্যাটারিটা মজবুত হয়েছে কিনা। দেখেন আমরা কিন্তু ব্যাটারি ধরে পুরো সাইকেল উঠে ফেলতেছি, বিষয়টা বুঝতে পারছেন এটা কতটা স্ট্রং হয়েছে। আপনি পানির পটে নাটে দিলেও এরকম স্ট্রং দেখা যাবে, বাট কখনোই এতটা স্ট্রং হবে না। আর এটা খুব বেশি লংজিভিটি পাবেন না, কারণ এটা কয়েকদিন পরে ক্ষয় হয়ে এটা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যাই হোক, সো আজকের মতো আমাদের সাইকেল আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে এটা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেই সাইকেল শপে কাজটা করাইছিলাম এতক্ষণ, ওই ভাই চালাইতে গেল, উনি চালায় আসার পরে আমাদের যে টেকনিশিয়ান সাইকেলটা ফুল রেডি করছে সে চালাবে, দেন কাস্টমার চালাবে। সো কাস্টমার কিন্তু আসলে অনেক খুশি, কারণ উনি অসুস্থ ছিল। এই অসুস্থ অবস্থায় উনি এত সুন্দর একটা সার্ভিস পেয়ে আসলে উনি খুবই সন্তুষ্ট।
ইনি হচ্ছেন সেই ভদ্রলোক যে আজকে ওনার ফেস দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। ফেসটা সাধারণত আমরা দেখাই না, তারপরেও যতটুকু ওনার ফেসটা দেখাবো আপনারা দেখলে বুঝবেন যে উনি আসলে অনেক অসুস্থ। সো অসুস্থ হওয়ার পরও ওনার প্ল্যান ছিল যে না, সাইকেলটা আজকের মধ্যে কমপ্লিট করে নিয়ে নিবেন। সো আজকের ভিডিওটা ইনশাল্লাহ এতটুকুই থাকুক। নতুন কোনো ভিডিওতে আবার খুব সুন আপনাদের সাথে কথা হবে।